নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি কাশ্মীরি আলুর দম। সকালে জলখাবারে লুচির সঙ্গে যদি এরকম একটা কাশ্মীরি আলুর দম থাকে তাহলে তো সকালের জলখাবার একদম জমে যাবে। আর বাচ্চার জন্মদিন হোক বা ছোটোখাটো বাড়ির অনুষ্ঠান, যে কোনো দিনে আপনারা এভাবে যদি বাড়িতে বানিয়ে পরিবেশন করেন খেতে কিন্তু দারুণ লাগবে। এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে ছোট সাইজের আলু, আর আলুগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য এরকম ছোট সাইজের আলু দিয়ে কিন্তু খুব ভালো হবে। এবার আমি একটা কুকারে নিয়ে নেব। এখন দিয়ে দেব জল, ঢাকনা লাগিয়ে নেব। এখন গ্যাসে বসিয়ে দেব, আর এটা একটা সিটি দিয়ে নেব, বেশি সেদ্ধ করব না আলুগুলোকে। আলু সেদ্ধ করে নিয়েছি, আমি একটা সিটি দিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেব। এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। আমাদের আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নেব টক দই, দিয়ে দেব হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর যেহেতু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লাগবেই, সেজন্য একটু বেশি নিয়েছি, কালারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু রান্না করার সময় ফেটে যাবে। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন ফেটানোর পরে এরকম হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। এবার এটা রেখে দেব সাইডে। এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, মৌরি, গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর মশলাগুলো কিন্তু ফুটতে শুরু হয়েছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এই সময় নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তো গরমই। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটাকে নেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কড়াইতে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার নেড়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব, আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আর আজকে আমরা রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করতে পারবেন, বা কোনো পুজো পার্বণে ঠাকুরের ভোগের জন্যও কিন্তু রান্না করে দিতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি। আমি আলুগুলোকে 5 মিনিট লাগিয়ে হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করা ছিল সেজন্য হাই ফ্লেমে ভেজেছি। আর আপনারা যদি সরাসরি কাঁচা আলু ভাজেন সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তেলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব। আমি আলু ভাজার জন্য অনেকগুলো তেল দিয়েছিলাম, সেজন্য এখন তেলটা উঠিয়ে রাখবো, যতটুকু লাগবে নিয়ে নিলাম। আর আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী তেলের পরিমাণটা কম বেশি করে দিয়ে দেবেন। এবার ফোড়নে দিয়ে দেব হিং, একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, আর 2টা থেতো করা এলাচ, আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়ন খুব সুন্দর করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি হবে আদা, আমি শিলপাটাতে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার দিয়ে দেব ফেটানো টক দই। বাটিতে অনেকগুলো লেগে আছে, সেজন্য আমি অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখন নেড়েচেড়ে ভেজে নেব। টক দই আর মশলা 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু ভাজাতে লবণ দিয়েছি, সেজন্য এটা বুঝে দিয়ে দিলাম যতটুকু লাগবে। আর যেহেতু টক দই আছে আর ঝাল ঝাল করে রান্নাটা করছি, এখানে চিনি দিলে কিন্তু খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিলাম সামান্য চিনি। তবে আপনারা যদি রান্নাতে চিনি পছন্দ না করেন, এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এখন ভেজে নেব নেড়েচেড়ে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর আপনারা এই রান্নাটা করে ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। দারুণ লাগে সব কিছুর সঙ্গে। এবার আলুর সঙ্গেও কষিয়ে নেব। লবণ আর চিনি দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নেব 5 মিনিট। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। দেখুন তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সামান্য জল। এখানে বেশি ঝোল দিলে ভালো লাগবে না, সেজন্য আমি খুবই সামান্য দিয়েছি। এখন ঝোলটাকে বলক তুলে নেব। ঝোল দিয়ে আরো 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এখন থেকেই। তবে এর সেন্টটা আরো বাড়ানোর জন্য প্রথমে যে আমি ভাজা মশলাটা দিয়েছিলাম, এখান থেকে আরেকটু দিয়ে দেব। শেষের দিকে দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। আর দিয়ে দেব ঘি। নিরামিষ রান্না ঘি দিলে খুব সুন্দর সেন্টও হবে, ভালো লাগবে খেতেও। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।